নমস্কার, এই ভিডিওতে আমরা মোল কনসেপ্টের সেট 3 কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেন বলেছে এসটিপি কন্ডিশনে ভলিউম কত হবে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসের। তো প্রথমে মোল বার করে নিই। মোল কত হবে 56 ডিভাইডেড বাই ওয়েট বাই মলিকুলার ওয়েট হয়। তো নাইট্রোজেনের মলিকুলার ওয়েট কত হবে না 14 × 2 মানে কত হবে 28। তার মানে 56 ডিভাইডেড বাই 28 তার মানে 2 মোল। এবার দেখো এসটিপি কন্ডিশনে আমরা কি জানি? এসটিপি কন্ডিশনে আমরা জানি মোল সমান সমান ভি বাই 22.4 লিটার। তাহলে ভি মোলের জায়গায় 2 বসিয়ে দাও, ভি বাই 22.4, তাহলে ভি হচ্ছে 44.8 লিটার। তার মানে 44.8 লিটার হবে নাইট্রোজেনের ভলিউম বা আয়তন। তো এটা হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি, বলেছে 2 মোলার H3PO3 এটা কত নর্মাল। দেখো মোলারিটি সমান সমান নর্মালিটি সমান সমান কী জানি না, আমরা জানি এন ফ্যাক্টর ইন্টু আমরা কি জানি মোলারিটি, রাইট। এবার দেখো H3PO3 স্ট্রাকচারটা কি, P ডবল বন্ড টু এইচ ওইচ আর ওইচ। তাহলে তুমি যদি একটু ভালো করে দেখো এটার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন আছে এইটা এবং এইটা, মানে দুটো অ্যাসিডিক হাইড্রোজেন। আমরা জানি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যদি কোনো হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাকে অ্যাসিডিক হাইড্রোজেন বলে। তো অ্যাসিডিক হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুটো। সো এন ফ্যাক্টর উইল বি 2 ইন্টু মোলারিটি মানে কত হচ্ছে 2, তার মানে কত হবে 4 নর্মাল। ওকে। নেক্সট কোশ্চেন বলেছে কার্বনের পার্সেন্টেজ দিয়েছে, হাইড্রোজেনের দিয়েছে, অক্সিজেনের দিয়েছে, বলেছে এম্পিরিক্যাল ফর্মুলা কী। তাহলে আমি কী করব, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে লিখে নেব, রাইট। কার্বনে কত হবে 63.15%, হাইড্রোজেন হলো 5.3% আর এটা হলো 31.55%। ওকে। এবার কার্বনের যে পার্সেন্টেজটা বেরিয়েছে ডিভাইডেড বাই কার্বনের অ্যাটমিক ওয়েট, এটা 5.3 ডিভাইডেড বাই কত হবে 1, আর 31.55 ডিভাইডেড বাই কত হবে 60। এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাচ্ছ এখানে ভ্যালুটা আসছে 5.2625, ঠিক আছে। আর এটা 5.3, আর এই নিচের ভ্যালুটা এটা যেটা আসছে 1.9719। এবার রুল কি, সব থেকে লোয়েস্ট নাম্বার দিয়ে ডিভাইডেড করবো। লোয়েস্ট নাম্বার কোনটা, এইটা। তাহলে 1.9719 দিয়ে সবাইকে ডিভাইডেড করব। যদি আমরা সেটা করে থাকি তাহলে কি পাচ্ছি, ওপরটা পাচ্ছি 2.68, এটাও পাচ্ছি 2.68, আর এটা পাচ্ছি 1। এবার দেখো 2.68কে তো আমরা 3 লিখতে পারি না, পারি কি? পারি না। তাই এমন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো যেটা কিনা কাছাকাছি ভ্যালু আসবে। তাই জন্য তিনটেকেই আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দেখো তিনটেকে, ওপরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে না, ওপর থেকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসছে আমার কাছে অলমোস্ট 8-এর কাছাকাছি আসছে। পরেরটাও দেখো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে অলমোস্ট 8-এর কাছাকাছি, এটা হচ্ছে 3। তার মানে কার্বন দাঁড়াচ্ছে 8 মানে C8, হাইড্রোজেন দাঁড়াচ্ছে 8 মানে H8, অক্সিজেন দাঁড়াচ্ছে 3 তার মানে O3। তো C8H8O3 এইটা হবে আমার কাছে এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন বলেছে কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করছে 10 ml অক্সিজেন, হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড উইল ফর্ম। তাহলে দেখো আমরা প্রথমে ব্যালেন্স ইকুয়েশনটা লিখে নিই, 2CO প্লাস O2 সমান সমান কী হচ্ছে 2CO2, রাইট। আমার কাছে রুল কি, রুল হলো ভলিউম বাই স্টোচিওমেট্রি উইল বি সেম। ভলিউম বাই স্টোচিওমেট্রি সেম হয়। আমাকে দেখো অক্সিজেন দিয়ে দিয়েছে, আমাকে বার করতে বলেছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে এটা দিয়ে দিয়েছে, আমাকে এটা বার করতে বলেছে। তার মানে অক্সিজেনের ভলিউম ডিভাইডেড বাই স্টোচিওমেট্রি, তার আগে কত আছে 1। কার্বন ডাইঅক্সাইড বার করবো, কার্বন ডাইঅক্সাইডের ভলিউম ডিভাইডেড বাই স্টোচিওমেট্রি, তার আগে কত আছে 2। এবার দেখো অক্সিজেনের ভলিউম কতটা দেওয়া আছে 10 ml, তাহলে অক্সিজেনের ভলিউমের জায়গায় 10/1, এখানে কী হবে VCO2/2। তাহলে VCO2 কত বেরোচ্ছে, VCO2 বেরোচ্ছে, এটা 2 ছিল মানে 20 ml হলো অ্যান্সার।
নেক্সট কোশ্চেনে আসছি ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে। দেখো আমরা কি জানি ইকুইভ্যালেন্ট ওয়েট সমান সমান কী হবে অ্যাটমিক ওয়েট। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ওয়েট কত 27 ডিভাইডেড বাই দেখো তার চার্জ 3, তার 27/3 তারপর 9 হলো আমার কাছে অ্যান্সার। সো এই ছিল আমাদের মূল কনসেপ্টের উপর স্টাডি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেট 4 বা আরও কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।